আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের 4.3.6 লেসনটি থেকে আলোচনা করব। এটা হচ্ছে মানে 59 নম্বর পেজ থেকে। এখানে যেটা বলা হচ্ছে, নাও এখন রিড দি টেক্সট ইন অ্যাক্টিভিটি 4.3.5 অ্যাগেইন, মানে 4.3.5 যে অ্যাক্টিভিটিটা আছে ওটা আবার পড়তে বলা হচ্ছে। আবার পড়ো অ্যান্ড এবং আইডেন্টিফাই এবং চিহ্নিত করো দি ফলোইং টোনস, এই নিচের টোনগুলোকে চিহ্নিত করো ইন দি টেক্সট, এই টেক্সটের নিচের যে টোনগুলো আছে ওগুলো চিহ্নিত করো ইন দি টেক্সট থেকে। ইউ মে লিস্ট, তুমি লিস্ট করতে পারো ইওর রেসপন্সেস, তোমার উত্তরগুলো ইন দি ফলোইং গ্রিড, নিচের সারণীতে লিখতে পারো। বলা হচ্ছে তোমার উত্তরগুলো নিচের সারণীতে লিখতে পারো। তো আমরা এখানে দেখবো টোন, এখানে টোন দেওয়া আছে, যেমন দেখো দি টোন অফ অপটিমাইজিম। তো অপটিমাইজম এটা এক্সাম্পল ওয়ার্ডস এন্ড সেন্টেন্স ইন দি টেক্সট, টেক্সট থেকে উদাহরণ শব্দ এবং উদাহরণ দিতে হবে শব্দ এবং বাক্য দিয়ে, ঠিক আছে। তো এটার উত্তর আমরা এখন চলে যাব। তো দেখো এখানে দি টোন অফ অপটিমিজম এর মানে হচ্ছে আশাবাদী টোন। তো এটার উদাহরণ হচ্ছে দি টোন অফ অপটিমিজম ইজ প্রেজেন্ট ইন ফ্রেজ লাইক ইওর ফিউচার ইজ অ্যাসিওরড। এখানে বলা হচ্ছে যে মানে এই আশাবাদী টোন প্রেজেন্ট করতেছে একটা ফ্রেজ, যেমন সেটা কেমন, ইওর ফিউচার ইজ অ্যাসিওরড, তোমার ফিউচার মানে ভবিষ্যৎটা নিশ্চিত। নাথিং ক্যান হার্ম ইউ নাও, কেউ তোমাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। অ্যান্ড এবং দি অ্যান্টিসিপেশন অফ দি চেঞ্জিং সিজনস অ্যান্ড দি রিটার্ন অফ লাইফ। অ্যান্ড দি অ্যান্টিসিপেশন মানে হচ্ছে প্রতীক্ষা বা প্রত্যাশা, অফ দি চেঞ্জিং সিজন মানে ঋতুর পরিবর্তন, অ্যান্ড দি রিটার্ন অফ লাইফ এবং আবার জীবনটা ফিরে আসা, ঠিক আছে। এটার সাথে আমরা এইরকম ওয়ার্ড এবং সেন্টেন্স মাধ্যমে উদাহরণ দিতে পারি। তারপরে হচ্ছে 2 নাম্বারটা, দি টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, মানে স্নেহ ও যত্নের টোন। এটার উদাহরণ হচ্ছে দি টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার ইজ এভিডেন্ট ইন সেন্টেন্সেস সাচ অ্যাজ, মানে এই সেন্টেন্সগুলোতে প্রমাণ পাওয়া যায়, এই টোনের প্রমাণ পাওয়া যায় কোন সেন্টেন্সগুলোতে, এই যে এই সেন্টেন্সগুলোতে। বাট আই ফিল পিসফুল, শান্তি অনুভব করছি। ইওর সাকসেস ইন দি রিং ইজ মর্নিং ওয়াজ টু এ স্মল ডিগ্রি মাই সাকসেস, অ্যান্ড এক্সপ্রেশনস লাইক উইল বার দিস লাভলি ওয়ার্ল্ড দিস প্রিভিয়াস ডেজ। এইখানে এই যে স্নেহ ও টনের যে প্রমাণ পাওয়া যায় এই সেন্টেন্সগুলোতে। তারপরে রয়েছে পরের টোনটা রয়েছে দি টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ, মানে চ্যালেঞ্জ এবং কষ্টের টোন। এই টোনটা কোথায়, এই টোনের উদাহরণ কিরকম, দি টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ ইজ নট স্ট্রংলি প্রেজেন্ট ইন দি টেক্সট, মানে এই যে চ্যালেঞ্জ এবং কষ্টের টোনটা স্ট্রংলি প্রেজেন্ট করে না, মানে উপস্থাপন করা হয়নি টেক্সটে, সেরকম ভাবে উপস্থাপন করা হয় নাই। দি ওভারঅল মুড ইজ মোর অ্যাসিওরিং অ্যান্ড পজিটিভ, মানে ওভারঅল পুরাপুরি মুডটা বা সামগ্রিক মুড ইজ মোর অ্যাসিওরিং, মানে আশ্বস্ত, এবং অ্যান্ড রয়েছে অ্যান্ড এবং পজিটিভ মানে ইতিবাচক। তারপরে লাস্টে যেটা রয়েছে দি টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি, আরাম এবং নিরাপত্তার টোন। দি টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি ইজ কনভেইড থ্রু ফ্রেজ লাইক ইউ উইল লিভ, তারপর সিকিউর অ্যান্ড সেফ উইল বার। এই যে এইখানে যে ওয়ার্ডটা রয়েছে এই ফ্রেজের যে অর্থ, এর মাধ্যমে আরাম এবং নিরাপত্তার টোন প্রকাশিত হয়। অ্যান্ড দি রিপিটেড অ্যাসুরেন্স দ্যাট নাথিং ক্যান হার্ম লাইফ, এই যে এখানে এটা হচ্ছে উদাহরণ, ঠিক আছে। তো আমাদের এইটা পূরণ করতে বলা হয়েছিল, এই টেবিলটা আমরা পূরণ করলাম। আশা করছি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।